সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল। আর এই নতুন সকালে মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করব যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় মর্নিং ওয়াক করে চলে এসেছি। উঠেছি কটায় জানো? 4:10-15 এরকমই উঠেছি। 4:45টার দিকে বেরিয়ে যাই, গিয়ে 5:30টার দিকে বাড়ি চলে আসি। আমার বাড়ির কাছেই স্টেশন, কাছে বলতে খুব কাছে নয়, তবুও কাছে। তো স্টেশনে যাই, বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুপাক দিয়ে আবার বাড়ি চলে আসি। এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। এসে একটু বসে তারপরে এই যে তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি, কারণ তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে তোমার করে নেবো, ফুলটা তুলবো আর কি। তা মন্দিরটা দুয়ার ঘরে যেমন আমরা জল দিই প্রত্যেক দিন, সেরকম মন্দিরটাও প্রত্যেক দিন ধুয়ে দিই। এবার ফুল তুলতে যাব। ফুল তোলাটাও একটা বড় কাজ, কেননা ফুল আমি প্রত্যেক দিন তুলি না, ওই তোলে। ওই যে বলি না, প্রত্যেকটা গাছের খুব পড়ে ফুলগুলো, ওই জন্য আমি হাতও পাই না, ওই জন্য আমি তুলি না, ওই তুলে। তো আজকে আমিই তুলবো। মন্দিরটা ওই ধোয় মাঝে মধ্যে, আমিও ধুই। তো ধোয়া হয়ে গেল। আর এমনি ঘরের কাজ এখনও হয়নি। ফুলটা তুলবো, তুলে ঘরের কাজগুলো আর কি ঝাড়ু টাড়ু দেবো। সকালে যে বাসিটা থাকে সেটাকে আমি ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দিই। তারপরে মাসি এসে তখন পরে ভালো করে ঝাড়ু দেয়, মোছা দেয়, এগুলো করে। তো মন্দিরে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাইরের দিকে আমার বাগানটা ফুলের। তো চলে এসেছি ফুল তুলতে। প্রচুর ফুল ফুটেছে। তো আমার বালতিটা কেন নিয়েছি বলো তো? এটা ঠাকুরেরই বালতি জানো, কিন্তু এই বালতিটা নিয়েছি কারণ ওই সাজিতে করে না ধরে ধরে তুলতে খুব প্রবলেম হয়। আর কী করি বলতো? তো বালতিতে একসঙ্গে সব ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে তখন আলাদা আলাদা করে সাজাই। তোমাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে যে আমি বালতি থেকে সাজিতে প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে তুলছি, মানে সাজাচ্ছি আর কি। বেলপাতা, তুলসী পাতা সবই আলাদা আলাদা করে সাজাই। তো সেইভাবে সাজিয়ে নেব, তাহলে পুজো দিতে সুবিধা। আর এদিকে বালতিতে তুলতেও সুবিধা হয়। আর এটা ঠাকুর ঘরেরই বালতি, কারণ অন্য কাজে এটাকে লাগাই না, ওই জন্যই এটাকে আমি নিয়েছি। এইদিকে জবা ফুলও ফুটেছে প্রচুর। আর দেখেছো বৃষ্টি হয়েছে, সব ভিজে ভয় লাগছে, ওই জন্য আমি চটি পরে নামিনি। কারণ আমার বাড়ি থেকে নেমেই তো, বারান্দা থেকে নেমেই তো আমার গাছগুলো। তো আমি চটি পরে নামিনি, কোথায় স্লিপ খেয়ে পড়ে যাব কি হবে, ওই জন্য। বৃষ্টি হচ্ছে, সবসময়তেই বৃষ্টি হচ্ছে। তো এই যে জবা ফুল ফুটেছে, জবাগুলোও তোলা হলো। আর যেগুলো খুব ওপরে আছে ওগুলো হাত পাবো না। আর এই কলকেগুলো তুলে তারপরে তখন টগর তুলবো, কতগুলো তুলে চলে যাব ওপরে গিয়ে এই জামা প্যান্টগুলো এগুলো পরে তো আমি গেছিলাম হাঁটতে। তো এগুলোও কাচবো। রাত্রে নাইটিটা তো কেচেই দিয়েছি। তো এগুলো কেচে দিয়ে তখন আমি পুজোটা করে নেবো। সকাল সকাল পুজোটা করে রান্না বসাবো। আজকে তো সানডে, রান্নার অনেকটাই মানে ঝামেলা আছে, একরকম রান্না হয় না। অন্য দিন 9টার মধ্যে কোনো রকমে তাড়াহুড়ো করে একটা দুটো তরকারি করে ছেড়ে দিই, কিন্তু আজকে তো সেটা হবে না। ও গেছে বাজার করতে। তো দেখি কি বাজার নিয়ে আসে। বাজারটা নিয়ে এলে তখন রান্নায় ভাববো যে রান্না কী করব, তখন ভাববো আর কি। তার আগে আমি পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে দিলে আমার ওই দিকটা নিশ্চিন্ত হয়ে যাবে যে না, আমি ঠাকুরের কাজটা কমপ্লিট করতে পেরেছি। সকাল সকাল ঠাকুরকে ডেকে নিলে না মনটাও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আমরা চা খাবো, সব করব, কিন্তু ঠাকুরকে কিছু দেবো না, এটা তো খারাপ লাগে না। ওই জন্য আমি প্রত্যেক দিনই যতটা পারি সকালবেলায় উঠে ঠাকুরের পুজোটা করে নিই, এই কাজগুলো সামলে নিয়ে ঠাকুর পুজোটা করে নিই। তো এদিকে আমার তোমাদের সঙ্গে বকবক করতে করতে না ঘর দোরগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেল। ওই দিকগুলোও দিয়েছি, কিন্তু ঘরগুলো তো দেখানো যায় না, অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য এই ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল একদম বাইরে অবধি। আর ওই দিকের বাইরেটা তো যাওয়া যাচ্ছে না, বললাম না সব ভিজে গেছে। তো যতটুকু হলো করলাম। আমি রান্নাঘরে চলে এসেছি, দিয়ে একটু মানে চুলের চর্চার জন্য, চুল চর্চা করার জন্য আমি এটাগুলো বসিয়েছি। এতে দিয়েছি জল, মেথি আর লবঙ্গ, এই দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। রঙটা এবার বন্ধ করে দেবো, কারণ অনেকক্ষণই ফোটাতে দিয়েছি, 5 মিনিট মতো। এই যে লবঙ্গের যে এটা মেথির যে এটা রসটা বেরিয়ে গেছে আর কি, ভিজে গেছে। এবার এটাকে ছেঁকে নিয়ে এতে এখানে অ্যালোভেরা জেল, তারপরে তোমার ওই দেবো, ওই নারকেল তেল দিয়ে মাথায় দেবো। মাথায় মানে সপ্তাহে 3 দিন দিলে খুব ভালো। আমার চুল খুব উঠছে এখন, বর্ষাকালে এমনিতেই চুল উঠে যায় প্রচণ্ড, যে ঘাম হয়, চুল ভিজে থাকে, এগুলো হয়তো যে চুলগুলো সব উঠে যাচ্ছে। ওই জন্য ভাবছি এটাকে আমি ব্যবহার করব। তো ওই জন্য বসিয়ে দিয়েছি সকাল সকাল, এটাকে বসিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছে, রঙটা, জলের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এটাতে অ্যালোভেরা জেল আর তোমার ওই নারকেল তেল মিশিয়ে মাথায় দেবো। এটা 2 দিন হয়ে যাবে আমার। তো একটু 1 দিনের মতো নেবো, নিয়ে আর 1 দিন ফ্রিজে ভরে রাখবো। ভরে রেখে তারপরে আবার কালকে ব্যবহার করব। তো
এটা হয়ে গেছে, এটাকে গ্যাসটাকে অফ করে দিই। এদিকে বাজার নিয়ে চলে এসেছে, এখন বাজে 9টা। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, রান্নাবান্না এখনও কিছুই বসাইনি। বাজারটা নিয়ে এসছে, বাজারটা আমি করলাম। এবার একটা একটা করে সব করবে, ওই বাছবো, বেছে আলাদা আলাদা করে এগুলোকে সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। কারণ পটল আছে, ভেন্ডি আছে, করলা আছে, পাকা কলাটা টিফিনে খাই আমরা। এদিকে পেঁপে আছে, টমেটো আছে, লাউ আছে। আর ওদিকে এগুলোকে বের করছে, আলু, আদা, পেঁয়াজ এগুলো সব বের করছে। একটা ফুলকপি আছে, তো দেখিয়ে কি রান্না করব। ওদিকে ওদের নিয়ে এসছে চিকেন, আর আমার নিয়ে এসছে মাছ। আমি তো চিকেন খাবো না, তো জন্য মাছ নিয়ে এসছে, ওটাকেও করতে হবে। তো এখন রান্নাবান্না কাটাকুটো করে রান্নাবান্না করি। তো ছাদে দিয়ে এলাম অনেক জামা কাপড়, যে সকালবেলায় উঠে রোদ হয়েছিল দেখে। আবার এদিকে মেঘ করছে, কী যে করবো আর ভালো লাগছে না। যে একতলা থেকে 3তলা বারবার যাওয়া প্রচণ্ড প্রবলেম। এই দূরতে যাওয়া, তোলা, আবার মিলে দেওয়া, এই কঠিন অবস্থা হয়ে গেছে। তো এদিকে দেখি এগুলোকে বেছে বেছে সব তুলি। ও তো এগুলোকে তুলছে, এই যে পেঁয়াজ টেয়াজগুলো সব গোছাচ্ছে ও। আর আমি এগুলোকে একটা একটা করে ঠিক করে টিফিনটা খেতে হবে। এগুলোকে করে নিয়ে টিফিনটা খাবো, খেয়ে তারপরে তখন রান্নার দিকে যাব। তো চলো যাই, কাজগুলোকে গুছিয়ে নিই। এই হচ্ছে আজকে আমাদের টিফিন, চিড়ে কলা মিষ্টি। আর এদিকে চিড়ে কলা মিষ্টি, আর এদিকে দই আছে, কিন্তু দইটা তো আমি খাবো না, ছেলেকে দেবো। আমি দইটা খাবো না। এই চামচটা আমি নিই, দইয়ের চামচটা আমি নেব না। তো ওকে এখান থেকে একটু দই দিয়ে দিই, আবার দুপুরে ভাত দিয়ে খেতে পারবে। দইটা আমি খাচ্ছি না, দুধের কোনো জিনিসই আমি খাচ্ছি না। তো ওকে দিয়ে দিই, ও মাখিয়ে খেয়ে নেবে। তো টিফিনটা খাওয়া হয়ে গেলে এবার আমরা রান্নার দিকে যেতে পারবো। এই নে, দিয়ে দিয়েছি, খেয়ে নে। এটা খেয়ে নে, আমিও খেয়ে নিই। এইটা খেয়ে এবার রান্নার দিকে যাব, কারণ কিছুই হয়নি, শুধু আলু পটলের তরকারিটা কেটেছি, আর কিচ্ছু করিনি। ওই জন্য আমি দেখছি যে আগে খেয়ে নিয়ে 9টা বেজে গেছে, তো টিফিনটা খেয়ে নিয়ে তখন পুরো দমে রান্নার দিকে যাব। চলে এসেছি রান্নাঘরে, আবার প্রচণ্ড রোদ উঠেছে, ছাদে সব দিয়ে এলাম, উল্টে পাল্টে সব দিয়ে এলাম, যেগুলো আর কি দুদিন ধরে শুকোয়নি ওগুলো সব দিয়ে এসেছি। এবার রান্নাঘরে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা করব, আলু পটলের তরকারি করব, আর আমি একটু কালো জিরে দিয়ে মাছ করব। মাছ নিয়ে এসছে বাটা, আর ওদের চিকেনটা হবে, চিকেনটা ওই করবে। আমি মাছ আর এই ডালটা হয়ে গেল, শোকটা দেবো, আলু পটলের তরকারিটা করব, ব্যাস আমার এইটুকুই। দিয়ে স্নান করতে যাব, ওপরে কাজগুলো কমপ্লিট করে এলাম। তারপরে পুজো হয়ে গেছে, আবার ছাদে সব মিলে দিয়ে এসেছি। জানো, মেঘের তো কোনো গ্যারান্টি নেই, এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে ব্যাস যেমনকার তেমনি। এই ডালটা প্রত্যেক দিন হতেই হবে, ডাল না হলে চলবে না। মাংস হোক, যাই হোক, মাছ হোক, যাই হোক, ডাল ওদের লাগবে। ওরা যদি ভাত দিয়েও না খায়, তো বাটিতে মুখ দিয়ে খাবে ডালটা, এরকম পরিস্থিতি। এখানে ডালটা আমার প্রত্যেক দিনই লাগবে। এদিকে পটল আলুটা হচ্ছে, ডালটা তো হয়ে গেছে, পটল আলুটা বসিয়েছি, হালকা করে একটু ভেজে নেব, অল্প একটু তেল দিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তরকারিটা করবো। তরকারিটা খেতে ভালো লাগে, অল্প তেলে হলেও খেতে ভালো লাগবে। আর এদিকে নিয়ে এসেছে, বললাম না, মাছ নিয়ে এসছে, বাটা মাছগুলো বেশ বড় বড়। তো একদিনে হবে না, দুদিন করতে হবে, কারণ অনেকগুলোই মাছ আছে, অল্প নেই, অনেকই আছে। কালকে তুলে রাখবো, কাঁচা তুলে রাখবো, আজকে 4টে করবো, ভেজে নেবো, দিয়ে ওই 4টে ভেজে নেবো, বাকিগুলো সব তুলে রাখবো, কালকে হবে। আর এদিকে নিয়ে এসছে চিকেনটাতে দই মাখিয়ে রেখে দিয়েছে, ও আর ছেলে খাবে, এটা পরে হবে। তো এই মাছ কটা করে নেবো, পটল আলুটা করে মাছ কটা করে নেবো, তারপরে চিকেনটা হবে, দিয়ে ভাতটা বসাবো। পটল আলুটা হয়ে যাবে, মশলাও পেস্ট করে নিয়েছি। কিন্তু কী বলতো, রবিবারে প্রচণ্ড কাজের দেরি হয়, সকাল থেকে অন্যান্য কাজগুলো সামলাতে যায়, দিয়ে রান্নার দিকটা দেরি হয়ে যায়, রান্নার দিকটা অনেকটাই দেরি হয়ে যায়। চলো এগুলো করে নিই। আমার মাছ রান্না হয়ে গেছে, এদিকে চলছে চিকেন, হয়ে এসেছে নাকি, আর হয়ে এসেছে। আমি স্নান করতে গেছিলাম, স্নানটাও আমার হয়ে গেল। এদিকে কাজ মোটামুটি কমপ্লিট, এই চিকেনটা হলেই হয়ে যায়। ভাতও হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার চিকেনটা নামলে ও স্নান করে আসবে, তারপরে তখন খেতে দেবে।
রংটা ভালোই তো হয়েছে, ঝোল করেছো না? জলটা একটু মারতে হবে, মানে ডাল হয়েছে তো। চিকেনটা মটনটা ওগুলো ও খুব ভালো করে, ওই জন্য ওই করে। আর আমার মাছ তো পাতলা করে একটু মাছ করেছি, ওটা আমি খাবো। ছাদে সব রোদ দিয়ে এলাম, প্রচণ্ড রোদ উঠেছে। সকালে রোদ উঠেছিল, পরে মনে হচ্ছিল যেন মেঘ মেঘ হবে, কিন্তু এখন বেশ রোদটা দেখে ভালোই লাগছে। সেন্ট যা উঠেছে না, দারুণ সেন্ট উঠেছে। এদিকে হোক, রান্নাটা হয়ে যাক। রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে, স্নান করে খেয়ে দিয়ে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। শুয়ে উঠে আজকে রোদটা ভালোই দিয়েছে, আজকে বৃষ্টি হয়নি, তাই অনেক কাচাকুচিও হয়েছিল, সেগুলো ছাদ থেকে ও তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম এগুলোকে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তখন বিকেলবেলায় রুটি করবো, রুটির মানে ময়দাটা মেখে রাখবো, চা করব, এগুলো সব করব। তো যে শুয়ে অনেকক্ষণই শুয়েছিলাম, তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেল, এবার সন্ধ্যের কাজগুলো করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দে থেকো।